আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা দোয়া মাসুরা আরবি উচ্চারণ সহকারে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে শিখব ইনশাআল্লাহ। দোয়া মাসুরা প্রত্যেকটি সালাতের শেষে সালাম ফেরানোর পূর্বে পাঠ করা, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। আমি শুদ্ধভাবে বারবার উচ্চারণ করে আপনাদের শেখানোর চেষ্টা করব। যদি আপনার মুখস্থ না থাকে তাহলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনার মুখস্থ থাকে তবুও শেষ পর্যন্ত দেখুন। যদি ভুল থাকে সেই ভুলটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন শুরু করে দিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দোয়া মাসুরা আল্লাহুম্মা। প্রিয় দর্শকবৃন্দ, যখন আমরা আল্লাহ শব্দটি উচ্চারণ করি আরবিতে, তখন আমরা কখনো বলবো না আল্লাহ, কারণ আল্লাহ এটা হলো পুর বা মোটা হবে, আর আল্লাহ বললে এটা পাতলা হয়ে যায় এবং লামের উপরে এক আলিফ টান হবে। আল্লাহ আল্লাহ, যখনই আমরা আল্লাহ উচ্চারণ করব তখনই আমরা লামের উপরে এক আলিফ টান দিব। আল্লাহ হুম্মা, মিমের উপরে যদি তাসদীদ থাকে তাহলে এটা ওয়াজিব গুন্না হয়, আর গুন্না হলো নাকের বাঁশি থেকে বাঁশির মতো একটি ধ্বনি উচ্চারিত হবে। হুম্মা আল্লাহুম্মা ইন্নী। দেখেন নুনের উপরেও তাসদীদ আছে, নুনের উপরেও যদি তাসদীদ থাকে সেটাও ওয়াজিব গুন্না হয়। মিমে অথবা নুনে তাসদীদ থাকলে সেটাকে ওয়াজিব গুন্না বলা হয়। ইন্নী যালামতু, আমরা অনেকেই পাঠ করি জালামতু, আসলে এটা আমাদের ভুল হবে এবং অর্থের বিকৃতি ঘটবে। এজন্য আমরা পাঠ করব যালামতু, বলবো না জালামতু। কি বলবো? যালামতু। নাফসি নাফসি, সিনিয়াজের সি, এখানে এক আলিফ টান হবে। যুলমান কাসীরা, যুলমান কাসীরা, এই যে কাসিস হায়াজের সি, এখানে এক আলিফ টান। আমরা এখানে রতে ওয়াকফ করছি, এই জন্য এখানেও আমরা টান দিব। কাসীরা, যুলমান কাসীরা। ওয়ালা, লাতে এক আলিফ টান। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা, ওয়ালা এক আলিফ টান। ইয়াগফিরুজ যুনু, নুন ওয়াও পেশ নু, এখানে এক আলিফ টান হবে। ইয়াগফিরুজ যুনুবা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা, এই যে ইল্লা, লাতে তিন আলিফ টান। ইল্লা আনতা, এখানে গুন্না হবে। ইল্লা আনতা ফাগফিরলি, লামেজের লি, এখানে এক আলিফ টান। ফাগফিরলি মাগফিরাতাম মিন, মাগফিরাতাম, এই যে মিমের উপরে তাসদীদ আছে, এখানে গুন্না হবে। মাগফিরাতাম মিন ইনদিকা, এই যে আমরা অনেকে পাঠ করি ইনদিকা, ইনদিকা, আসলে ইনদিকা হবে না, এখানে আমাদের পাঠ করতে হবে ইনদিকা। আইন, আইনের উচ্চারণ হবে ইনদিকা, ইনদিকা, এখানে একটু গুন্না করে ইনদিকা। মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আমরা এখানে
বড় হা আছে, হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে ওয়ারহামনি, ওয়ারহামনি, নুনিয়াজের নি, এখানে 3 আলিফ টান, ওয়ারহামনি। তাহলে আমরা পাঠ করব মিন ইনদিকা, এই যে আইন গলার মধ্য থেকে উচ্চারণ করব, এখানে আমরা হামজা উচ্চারণ করব না, ইনদিকা ওয়ারহামনি, এখানে হা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব এবং নুনিয়াজের নি, এখানে 3 আলিফ টান আছে, ওয়ারহামনি ইন্নাকা, এই যে নুনের উপরে গুন্না হবে কারণ এখানে তাসদিদ আছে, ইন্নাকা, ইন্নাকা আনতাল, আনতাল, আং এখানেও গুন্না হবে, আনতাল গফু, ফাওয়া পেশ ফু, আমরা অনেকে পাঠ করি গাফু, গাফু হবে না, এটা গয়িন, গফুরুর রহিম, হায়াজের হি, হলকের মধ্যখান থেকে বড় হা উচ্চারণ করব, গফুরুর রহিম, আমরা বলবো না গাফুর, কি বলবো গফুর। তাহলে আমি এখন মিলিয়ে পাঠ করি, আপনারা আমার সাথে সাথে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আমি আবার পাঠ করছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ, হে আল্লাহ, আমি আমার নফসের উপর অত্যন্ত জুলুম করেছি, তুমি ব্যতীত পাপ মাফকারী কেউ নেই, অতএব আমাকে মাফ করে দাও, তোমার বিশেষ মাপ দিয়ে এবং আমার উপর রহম করো, নিশ্চয় তুমি পাপ মাফকারী দয়াময়। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এইভাবে প্রত্যেক নামাজে যখন দোয়ায়ে মাসুরা পাঠ করব, এইভাবে আমরা সহিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে শুদ্ধভাবে দোয়া মাসুরা আমরা যেন পাঠ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। দেখা হবে আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।